নতুন অবস্থায় আপনারা গাড়িটা কিভাবে চালাবেন সেই বিষয়গুলো আজকে একটু তুলে ধরি। একদম নতুন অবস্থায় আপনারা যেই ভুলগুলো করেন আর যে কারণে অ্যাক্সিডেন্টগুলো হয়, আমরা যখন ডানে নেব গাড়িটা বা বামে নিব, আমরা কি করি, লুকিং গ্লাসের দিকে আমরা ভালো করে ফলো করি না। তো এই কারণে আমাদের প্রথম সমস্যা হয়। দেখেন, এই যে ঢাকা শহর বলেন, যেখানেই বলেন, গাড়ি কিন্তু একটার সাথে একটা কিন্তু লেগে কিন্তু গাড়িটা চলে। এখন আমি এক্সাম্পল গাড়িটা চালাচ্ছি, আমার স্টারিংয়ের দিকে একটু তাকান আপনারা। এখন আমি এইভাবে তাকাচ্ছি। এখন নতুন অবস্থা আমাদের প্রথম ভুল যেটা, আমরা সামনে একভাবে এভাবে তাকিয়ে থাকি। এটা করা যাবে না। আপনি একভাবে না তাকিয়ে আপনি এই যে যেমন আমি এই যে লুকিং গ্লাসের দিকে তাকাচ্ছি, এই যে আমি এই দিকে ডানে লুকিং গ্লাসের দিকে তাকাচ্ছি যে কিছু আছে কিনা। কারণ কেন, এখন যদি কিছু যদি আমাদের যদি দেখে আসে তাহলে আমরা সাইড দিয়ে দিব, তাহলে আমরা নার্ভাস ফিল হবে না। অনেক সময় গাড়ি ফস করে চলে যায়, এটাতে আমাদের জন্য সমস্যা হয়। এই এলো একটা নতুন অবস্থায়। আর ২ নম্বর যেটা হয় সেটা হচ্ছে যে আমরা এইভাবে কি করি, আমরা বামে নেই, এইভাবে বামে নেই। তো হঠাৎ করে বামে নেই, এইভাবে বামে নেওয়া যাবে না। বামে নেওয়ার আগে আপনি হচ্ছে আপনাকে লুকিং গ্লাসের দিকে তাকাতে হবে। লুকিং গ্লাসের দিকে তাকিয়ে এরপরে হচ্ছে আপনার বামে নিতে হবে। না হলে আপনি বামে কখনো এইভাবে নিবেন না। এরপরে এইভাবে ডানে নেই, একটু এইভাবে চালাইতেছি, ফুট করে একটু ডানে নিলাম। এখন আমি যে ডানে নিলাম, আমি কি লুকিং গ্লাসের দিকে তাকিয়েছি আমার যে ডান পাশটা ক্লিয়ার আছে কিনা, এটা কি দেখেছি? এটা আমরা কিন্তু দেখি নেই। আমরা ফুট করে গাড়িটা আমরা ডানে নিয়ে নিছি। তো এটা করা যাবে না। প্রত্যেকটা সময় ডানে এবং বামে নেওয়ার আগে আপনাকে 100% লুকিং গ্লাসের দিকে তাকিয়ে কনফার্ম হয়ে তারপর আপনাকে নিতে হবে। কারণ আপনি ওই একটু যে নিয়েছেন ভাই, আপনার সাইডে যদি গাড়ি থাকে তাহলে গাড়িটা লেগে যাবে। আর এই লেগে যাওয়া মানে তো বুঝেন, যদি বাইক থাকে পড়ে যাবে, তাহলে তো অবস্থা খুবই খারাপ। আর যদি গাড়ি থাকে তাহলে তো লেগে যাবে। অনেক সময় এই কাজটা করে। আর ২ নম্বর কথা হচ্ছে কি, আপনার নতুন অবস্থা হলে 10 সেকেন্ড পর লুকিং গ্লাসের দিকে তাকিয়ে গাড়িটা চালালে আপনার গাড়ি চালানোটা সহজ হয়ে যাবে। ৩ নম্বরে যেটা করবেন, যদি আপনাকে কেউ ওভারটেক করে তাহলে আপনি 100% গাড়িটা আপনি ব্রেক ধরবেন ওভারটেক করার সময়। হ্যাঁ, কেন? যদি ধরেন আপনাকে ওভারটেক করতেছে, আপনি এক্সেলেটার ধরে রাখছেন, চাপ দিয়ে গাড়িটা চলতেছে আমাদের। এখন আপনার এক্সেলেটার যদি গাড়ি যদি চলে, চাপ দিলে যদি গাড়ি চলে, আর ওই লোকটা কোনো কারণে যে আপনাকে ওভারটেক করতেছে, সে যদি গাড়িটা যদি বামে নেয়, ধরেন আপনি এক্সেলেটার দিতেছেন, সেও বামে নিয়েছে, তাহলে কি হবে? গাড়িটা লেগে যাবে। আর ওই লোকটা যে ওভারটেক করতেছে সে যদি ইচ্ছা করে বামে না নেয়, কারণ সামনে থেকে যদি একটা গাড়ি চলে আসে তাহলে কিন্তু সে বামে নিতে কিন্তু বাধ্য, এমনি বামে নিতে বাধ্য, কারণ তার সামনে তো গাড়ি চলে আসতেছে। আপনি এক্সেলেটার দিয়ে রাখছেন, তাহলেও গাড়িটা লেগে যাবে। এই কারণে সব সময় চেষ্টা করবেন যে ওভারটেক করার সময় আপনি গাড়িটা ব্রেক ধরবেন। তাহলে ব্রেক দিলে আপনার গাড়িটা একটু স্লো হয়ে যাবে, সে চলে যাবে। তা আশা করি বুঝতে পেরেছেন। তো নতুন অবস্থায় এই বিষয়গুলো ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি ড্রাইভিংটা খুব ভালোভাবে শিখতে পারবেন। আপনার অ্যাক্সিডেন্টগুলো কম হবে ইনশাল্লাহ, না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এই যে বিষয়টা ক্লিয়ার করে দিলাম আজকে, আপনারা যারা নতুন বা যারা এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা কষ্ট করে একটু শেয়ার করে দিবেন, তাহলে অনেক মানুষ দেখতে পারবে, তাদের অনেক উপকৃত হবে বা তারা অনেক কিছু জানতে পারবে। তো আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। আর যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঢাকা উত্তরায় অফিস। আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে লোক আসে। আমাদের এখানে ড্রাইভিং কোর্স ফি ৮,০০০ টাকা, আর বাসা ভাড়া ২,০০০ টাকা। এই ১০,০০০ টাকা খরচ হবে, একদম কমপ্লিট করে দেবো। অটো এবং ম্যানুয়াল গাড়ি দুইটাই শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।